জানো তো, বাড়িতে প্রথমবার আমি নিজের হাতে ব্রেড চপ বানালাম। আমি কোনোদিন আগে বানাইনি। আমার ছেলের আবদারে এটা বানানো। আমার ছেলে অনেক দিন ধরে বলে রেখেছে, মা ব্রেড চপ বানাবে। প্রত্যেক দিনই বলতো যে, মা ব্রেড চপ আজকে বানাও না। ও কবে কি ফোনে দেখেছে একটা ব্রেড চপ বানানোর ভিডিও, সেই দেখে আমাকে প্রত্যেক দিনই বলতো। আমি বলতাম, দাঁড়া আজ বানাবো নয় কাল বানাবো, এই করে করে বানানো আর হচ্ছিল না। অ্যাটলিস্ট বানিয়েছি। প্রথমবার একদম নিজের হাতে বানিয়েছিলাম। খুব টেনশনের মধ্যে ছিলাম, কেমন হবে কি হবে না। আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলুটাকে স্ম্যাশ করে নিয়ে ওর মধ্যে ভাজা বাদাম, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর আমার বাড়িতে বানানো একটা মশলা অ্যাড করে ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে পাউরুটির যে সাদা অংশটা সাইডের অংশগুলো ওটা আমি কেটে নিয়েছি। আর মধ্যেখানের যে অংশটা থাকে ওটা ভালো করে একটু জলে এপিঠ-ওপিঠ সামান্য ভিজিয়ে নিয়ে একটু নরম হবে জিনিসটা, তার মধ্যে ওই আলুর পুরটা ভরে তারপরে একটা শেপের মতন করে নাও হাতে। তারপরে প্রথমে বেসনে কোটিং করেছি, তারপরে আমি বিস্কুটের গুঁড়ো করেছিলাম বাড়িতে, ওটায় কোটিং করে নাও, তেলে ফ্রাই করে নাও। আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খায় না বলে ওনাকে ফার্স্টে পেঁয়াজ ছাড়া করে দিয়েছিলাম, তারপর আমাদেরটায় পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমাদেরটায় করেছিলাম। আর সাথে তো চা অবশ্যই থাকবে। তো জানো তো, আমার শাশুড়ি মাও বলেছিল খুব সুন্দর হয়েছে খেতে, ছেলের বাবাও বলেছে। সত্যি করে বলতে ফার্স্ট টাইম করেছি, আমি ভেবেছি হয়তো ভালো হবে না খেতে, কিন্তু সবাই বলেছে সুন্দর হয়েছে খেতে। তো আমরা ওই দেখো ওদিকে বসে পড়েছি সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে। তো আমার ছেলে বলেছে, মা তোমার বানানো সাকসেস। তো এরকম প্রত্যেক দিন আমাকে বানিয়ে খাওয়াবে তো? আমি বললাম প্রত্যেক দিন তো আর হবে না, মাঝে সাঝে ট্রাই করব। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।